সুপ্ত প্রতিভা আছে, প্রতিভাটা বিকশিত করার জন্য আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাকে অন্তত এই প্রতিষ্ঠানে এনে তাকে এই যে ক্ষুদ্র চিত্রশিল্পীদের সাথে সাক্ষাৎ করে দেবেন, তাদের এই যে চিত্রকর্মগুলোকে এগুলো যদি দেখে আপনার বাচ্চাও কিন্তু ইন্টারেস্টেড হবে এই বিষয়টার উপরে, সেও আগ্রহী হবে। আর আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনার হাতে, কারণ আমরা অভিভাবকরা যেভাবে আমাদের বাচ্চাদেরকে পরিচালনা করব সেভাবেই আমাদের বাচ্চারা কিন্তু ওই পথে কিন্তু বাচ্চারা চলবে। তো সেক্ষেত্রে আসলে এই যে চিত্রকর্মটা এখানে আপনারা হচ্ছে যে নিজে যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না, যে মোবাইলে দেখেও বুঝতে পারবেন না। আপনি নিজে, আপনাকে আবারও আমার হচ্ছে যে আন্তরিকভাবে আপনাদের জন্য নিমন্ত্রণ রইল, আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, জানুন, আপনার বাচ্চাকে শেখার সুযোগ করে দেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আকরিমা আপু। একটু আগেই আপনাদের সাথে ওনার অভিব্যক্ত করলেন। তা আমরা আরেকজন অভিভাবক আছে আমাদের শ্রদ্ধেয় স্যার, ইকবাল মেমোরিয়াল কলেজের ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের একজন অধ্যাপক। উনি ওনার সন্তান এখানে অংশগ্রহণ করছেন। আচ্ছা, এই যে স্যার চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুরা যে অংশগ্রহণ করে, এই অংশগ্রহণের মাধ্যমে তারা কি কি মজা পায়, তারা আনন্দিত থাকে। এই প্রতিযোগিতাটা কেন হয়, আর এই প্রতিযোগিতা দেওয়া হলে তাদের যে আনন্দ সেই জায়গাটা কোথার থেকে আসে, এ বিষয়ে একটু আপনার মতামত জানবেন। আসলে আমাদের চিত্রাঙ্কন হচ্ছে শিশুদের মানসিক বিকাশের প্রধান মাধ্যম। যদি আমরা অভিভাবক হিসেবে যদি তাদের মানসিক বিকাশকে যদি ত্বরান্বিত করতে না পারি, তাহলে ওদের মানসিক বিকাশটা ঠিকমতো আসলে হবে না। আমাদের শিল্প সংস্কৃতি এগুলো যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে আমাদের সামনের ভবিষ্যৎ, আমাদের দেশের বর্তমান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আসলে সঠিকভাবে গড়ে উঠবে না। ধন্যবাদ স্যার আপনাকে। তা আমি আরেকজন স্যার আছে আমাদের, বর্তমানে উনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছেন প্রাইমারি। আমরা কবির স্যারের কাছে একটু জানতে চাবো যে এই যে চিত্রকলা প্রতিযোগিতাটা বাচ্চাদের যে উপকারিতা সম্পর্কে আমি একটু সংক্ষেপে একটু যদি বলেন স্যার। ধন্যবাদ সবাইকে। একটা ছবি যখন বাচ্চা আঁকে, যে শেষটা হবে সেটা সে প্রথম থেকেই কল্পনা করতে থাকে। ওই কল্পনা থেকেই সে ছবিটা আঁকে। তার যে মেধার যে বিকাশ, তার যে সুপ্ত প্রতিভার বিকাশ হচ্ছে, তাদের চিন্তার জগৎটা বড় হচ্ছে, এটা প্রতিযোগিতার মাধ্যমে হয়। বিশেষ করে চিত্রকলায় এটা একটা অনেক আনন্দদায়ক বিষয়। এই ধরনের প্রতিযোগিতা মাঝে মাঝে আয়োজন করা উচিত, তাহলে তাদের ভিতরে মেধার বিকাশটা বেশি হবে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার অনেক বিজ্ঞ মানুষ। আমার আরেকজন স্যার আছে, আসলে ওনারা গুণী শিক্ষক, মূলত ওনাদের হাত ধরেই আমাদের সন্তানরা মানুষ হচ্ছে। আমরা পিন্টু স্যারের কাছে একটু জানতে চাবো স্যার, এই যে বাচ্চাদেরকে ড্রয়িং শিখা বা ড্রয়িং শিখার ড্রয়িংয়ের প্রতিযোগিতা, এটি যে বাচ্চাদের কি কোন ধরনের উপকারে আসে, এই বিষয়টি একটু যদি বলতেন সংক্ষেপে। ধন্যবাদ স্যারকে। আসলে বর্তমানে ডিজিটাল যুগ, বাচ্চারা একটা সময় ছিল খেলাধুলা করতো, বাচ্চারা সময় কাটতো। এখন বাচ্চারা বেশিরভাগ সময় ওইভাবে কাটতে পারে না, ওরা ঘরে বসে থাকে, অনেক সময় মোবাইল চালায়, তারা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে। এইখান থেকে দূরে আসার জন্য এই যে চিত্রকলা বা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণ করা, বাচ্চাদের মেধার বিকাশ ঘটে এবং কি তারা এই যে ক্ষতিকর মোবাইল আসক্ত থেকে তারা দূরে থাকতে পারবে। আমার মনে হয় সকল অভিভাবক এই ধরনের অনুষ্ঠানে বা এই ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বা প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে আর্ট তাদের শিখতে পারে, প্রতিটা অভিভাবক এই বিষয়ে একটু গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো আমি এখানে বলবো, আমি আজকে পেট্টা অয়েল ফেস্টিং বা পেট্টা প্রোডাক্টের যিনি কর্ণধার আমাদের নোয়াখালী অঞ্চলের, ওনাকে ধন্যবাদ জানাবো যে এই যে সকল শিশুকে একসাথ করে এই প্রতিযোগিতাটার আয়োজন করা। তো আমরা কয়েকজন মা আছে, আমরা তাদের থেকে ওনাদের মতামতটা জানবো। তো আশা করি আপনি পরিচয়টা দিবেন। একজন অভিভাবক আছে, উনি একটা গ্রহণযোগ্য একজন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন শিক্ষক হিসাবে। আসসালামু আলাইকুম, আমি জয়নব আফরিন নিশু, সহকারী শিক্ষক, তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে উজ্জীবক আর্ট স্কুলের আয়োজিত পেট্টা বাংলা অনুষ্ঠানে এসে অনেক ভালো লাগছে।
স্যারের অনেক আন্তরিক বাচ্চাদের প্রতি। বাচ্চাদের মানসিক বিকাশের জন্য চিত্রাঙ্কন অনেক দরকার, এজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা আরেকজন ম্যাম আছে। আসলে আমরা তো কি বলবো, ওনারাই শিশুদের কারিগর। তো আমরা ম্যামের কাছে জানতে চাইবো যে আপনি পরিচয়টা দিয়ে সংক্ষেপে একটু কথা বলুন। নমস্কার, আমি কণিকা মজুমদার, সহকারী শিক্ষক, বেড়েগির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার ছেলে এখানে উজ্জীবক আর্ট স্কুলে গত ফেব্রুয়ারি থেকে প্রশিক্ষণ নিচ্ছে। তো ওর আগ্রহ দেখে এখানে ভর্তি করা হয়েছে। মোটামুটি ওর মধ্যে কিছু পজিটিভ অ্যাক্টিভিটি আছে। তো যখন শুনছে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, তার আরও মনোযোগটা বেড়ে গেছে। কালকে মোটামুটি রাত্রে অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছে। তো ধন্যবাদ পেট্রো বাংলা এবং উজ্জীবক আর্ট স্কুলকে এত সুন্দর একটা আয়োজন করার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যামকে। আচ্ছা, আপনাদের নবীন আমরা কিছু বলবেন? নবীন আমরা প্র্যাকটিসের দায়িত্ব চলে দিতে হবে। আমরা শিশুদের থেকে কথা বলবো, জানবো, শিশুদের থেকে জেনে নেব যে একজন শিক্ষার্থী রয়েছে এখানে। আপনারা দেখেন, আজকে আমাদের শতাধিক শিক্ষার্থী আজকে প্রতিযোগিতায়, প্রায় শতাধিক শিক্ষার্থী আজকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। আমরা ধন্যবাদ জানাবো ফেট্টা অয়েল ফেস্টিভ্যালকে, আবারও ধন্যবাদ জানাই। তো আমি একজন শিক্ষার্থী থেকে জেনে নেব যে তার কাছে কেমন লাগছে এই ধরনের একটা প্রতিযোগিতা, সে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে আসি। হ্যাঁ, নমি ভালো আছে। আমরা নমির কাছে আসছি, নমি এখন কথা বলবে যে তার কাছে কেমন লাগছে। কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমরা সবাই প্রতিযোগিতা দিতে চাই এবং আমরা যখন কোনো প্রতিযোগিতাতে পাই তখন আমাদের কাছে খুবই ভালো লাগে এবং আমরা খুবই আনন্দিত হই। আমরা বিভিন্ন প্রকারের প্রতিযোগিতার সাহায্যে নিজেদের মেধা বিকাশ করতে পারি। তো তাই আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ নমিকে। আমরা এখানে আরো কিছু শিশু রয়েছে। এখানে আপনারা জানেন যে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় সম্মানিত শিক্ষকবৃন্দ ওনাদের সন্তানদেরকে উজ্জীবক আর্ট স্কুলে প্রশিক্ষণের জন্য দিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা আজকে পেটটাতে চলে যাচ্ছি। আমরা কোম্পানির যিনি আমাদের ফেনী নোয়াখালীর দায়িত্বে রয়েছেন, যে আমি আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে সিনথিয়ানোর কথা। আমি পেট্রা প্রোডাক্টসের নোয়াখালী এরিয়ার প্রমোশন অফিসার হিসেবে আছি। আচ্ছা, এই যে চিত্রাঙ্কনটা এটি আপনি কেন দিয়েছেন? এটি এটা হচ্ছে কি, মূলত আমরা যেহেতু দেখা যাচ্ছে বাচ্চাদের কালার পেন্সিল এগুলো নিয়েই কাজ করে থাকি। তো আমরা চেষ্টা করি যে যেহেতু আমরা ওদের জিনিসগুলো নিয়ে কাজ করছি, আমরা ওদের সাথেই আমাদের প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি, যেন ওদের মধ্যকার যে প্রতিভাগুলো আছে সেগুলো ফুটে ওঠে। একই সাথে তারাও আমাদের প্রোডাক্টগুলো চিনে বুঝতে পারে এবং আমাদের কোয়ালিটির যে গুণমান সেটা যেন তারা উপলব্ধি করতে পারে। সেই জন্যই আমরা মূলত এই ধরনের আয়োজনগুলো করে